সবাইকে শুভ দীপাবলি এবং কালী পূজার প্রীতি ও শুভেচ্ছা। আমি আজ প্রদীপ জ্বালিয়ে প্রথম শুরু করছি। সাকির এটা প্রথম দীপাবলি আমার বাড়িতে নাকি? আর একটা কথা বলে রাখি, মানে আজকে অনেক কিছু ভেবেছিলাম, সকাল থেকে ব্লগটা শুরু করিনি। আজকে ভাবছিলাম যে সন্ধ্যা থেকে কালী পুজোর মানে দীপাবলির সুন্দর করে একটা ব্লগ করব। আর আমাদের পাড়াতেই একজনকে হঠাৎ মাঠে মানে সার দিতে গেছিলেন, সেখানে সাপে কেটেছে, তো যেই কারণে আমি হাসপাতাল গেছিলাম। সাকি এখানে সবগুলো দিও না, দুয়ার মুখে একটু দিও আমাদের ঘরে। সেই কারণে হাসপাতাল থেকে এই এলাম, তো এই জন্যই দেরি হলো আর কি। আচ্ছা, মনসা ঠাকুরের সামনে দাও একটা, তুমি মনসা ঠাকুরের সামনে দেবে না তো? বাস, আচ্ছা, ঘরের দুয়ার মুখের সামনে দুটো জ্বালিয়ে দেবে দিদিকে। আর এদিকে আমাদের সঙ্গে আছে আজকে আমাদের ভাইপো পরম বাবু, নাকি পরম? সময় আমার ভীষণ খারাপ চলছে, আপনারা সবাই জানেন। তাই একদিন আমি ভাবলাম যে সব কিছু ঠিকঠাক করার পরেও কেন সব বেঠিক হয়ে যাচ্ছে। তো এই ভাবতে ভাবতে একদিন আমি চিন্তা নিলাম যে কোনো একজন জ্যোতিষের পরামর্শ নিয়ে কিছু একটা ব্যবহার করা যাক। তো তাই সেই থেকে আমি ব্যবহার করছি এই মানি ম্যাগনেট ব্রেসলেট, দেখতে পাচ্ছেন, যার সঙ্গে একদম ল্যাব স্যাটিসফাই পেপারস আছে। আমি দেখাই, ল্যাব স্যাটিসফাই কাগজ আছে, সঙ্গে আছে মানি ম্যাগনেট একটা পাথর, যেটা ঠাকুরের কাছে রাখতে হবে। তো এটা আমি নিয়েছি সিভরা ক্রিস্টাল অ্যান্ড গেম স্টোনস থেকে। তো নিয়ে ব্যবহার করে আমি অনেকটাই উপকৃত। তো আমি ভাবলাম যে এরকম একটা জিনিস যদি আমি ব্যবহার করে উপকৃত হয়ে থাকি, তাহলে যারা আমার ফেসবুক ইউটিউবের দর্শক আছেন, আপনারা কেন উপকৃত হবেন না? তাই আমি ভাবলাম যে এই ব্যাপারটা আপনাদের জানানো দরকার, তাই বলছি। আর এবং ডিসপ্লের উপরে একটা কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কল হোয়াটসঅ্যাপ দুটোই করা যাবে। আপনারা এই ধরনের কিছু ক্রিস্টাল ব্যবহার করতে চাইলে অবশ্যই ইনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই যোগাযোগ করার সময় আমার যদি নামটা বলেন, তাহলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট 20% অফ পাবেন। প্লাস আপনারা এই মানি ম্যাগনেট ব্যান্ডের সঙ্গে পাবেন এরকম একটা সুন্দর 5মুখী নেপালের রুদ্রাক্ষ। তো আমি ব্যবহার করছি, আপনারাও ব্যবহার করুন। জানি না ভাগ্যের চাকা কখন পাল্টে যায়। চলো, তুমি চলো। এইখানে ঢুকতে মোমবাতিগুলো তোমাকে দিয়েছিলাম না? কোথায় রাখলে? আমি নিয়ে সাইকেলের পরে আছি এখানে। এখান দিয়ে দাও, দুটো দুয়ার মুখে দিয়ে দাও। এখানে না, আমার ঘরের মেন ঘরের দুয়ার মুখে দিয়ে দাও দুটো। সেখানে না, নিচেরটায় দাও, নিচের পাশটায় দাও। এখানে কোনো কারণে দরজাগুলো লাগিয়ে দিলে সাক্ষী, তোমার তো মোমবাতি রেডি করতে করতে প্রদীপ নিভে গেল গো। নিয়ে এসছো? তুমি লম্ফ আনতে পারতে? না, এতে কতক্ষণ জ্বালিয়ে করবে? আচ্ছা, সোজা করো, বাতিটাকে সোজা করে দাও। তাহলে তোমার বিয়ের পরে আমাদের বাড়িতে প্রথম দুর্গা পূজাও আর প্রথম কালী পূজাও আর দীপাবলিও পরম জ্বালাবে। কেমন বলো তো লাগাবে? ধরো, ফুঁকে দাও একটু হালকা। মোমবাতি জ্বালানো প্রচুর কষ্ট না?
পারবে না। দাঁড়াও, কি পারবো না? পরম তুমি একটা লাগাতে পারবে? বসতে পারবে মোমবাতি? পারবো না। এই তো এদিকে দাও একটা, দাঁড়াও, দিব ঠিক করে। সেইখানে একটা দিচ্ছ তো? এই তো হয়ে গেছে। এবার ঠাকুরের সামনে দুটো দাও, চার আর দু কোণে দুটো দিয়ে দাও। এই যে বাইরের দিকে আলো জ্বলছে, আমার বাবা লাগিয়েছেন এই আলোগুলো, 2-3 দিন হলো জ্বালিয়ে দিয়েছে। পাশের বাড়িতে অনেক আলো জ্বলছে, আমাদের ঘরেও একটু আলো জ্বলছে। আর সত্যি কথা বলতে আজকে একটা আমাদের পাড়ায় দুর্ঘটনা ঘটেছে, মন কারোরই ভালো নেই। অনেক আনন্দ করবো ভাবছিলাম, বাট কিছুই করা হচ্ছে না। এই মোমবাতি জ্বালাবো আর কয়েকটা বোম এনেছিলাম, একটু টুকিটাকি ফাটাবো। অনেক ইচ্ছা ছিল কিন্তু কোনো কিছু করব না, যেহেতু পাড়ায় একটা ঘটনা ঘটেছে। কারণ আমাদের কাকু সম্পর্কে, যিনি আমার ভিডিওতে এর আগে অনেকবার ছিলেন, মাঠে কাজ করতে গিয়ে সাপে কাটে আর তাকে হাসপাতালে ভর্তি করা আছে। আমিও হাসপাতাল গেছিলাম, হাসপাতাল থেকে এই সামান্য টাইম আগে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরেই আলো টালো লাগানোর ব্যবস্থা করছি। মোমবাতি আর বছরে একটা দিন মোমবাতিতে জ্বালাতেই হবে। এই কোনটাতে জ্বালাও একটা? পরম বসাতে পারলে পারলে দিয়ে দাও, ওইটা বসে দাও, ওইটা সাকি পরমের কাছ থেকে ওইটা নিয়ে বসে দাও। না সে পারবে না গো। হ্যাঁ এখানটা বসাও একটা। মোমবাতি জ্বালানো হবে, এবার একটু ছোটি জ্বালানো হবে, বুঝতে পারলে? জ্বালাতে পারবে তো? ল্যাম্পটা নিয়ে এসছে তো? পারবে না জ্বালাতে? এই তো খুঁড়িয়ে দিচ্ছি, তোমার নিচে আগে দিলে গড় গড় করে ঘুরবে। আমি খুঁড়িয়ে দিয়েছি, ম্যাচে জ্বালিয়ে জ্বালিয়ে দেবে, নিচে রাখো জ্বালিয়ে দেবে, ঘুরবে। কেন নিচে রাখবে? এখানে ঘুরবে, তুমি রাখো না, ভয় লাগছে না, তুমি রাখো নিচে। এদিকে 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 রাখো, এইখানে রাখো, এইখানে রাখো। আরে হোক সে, এটা দেখি এখন। ধরো, উঠে গেছে। কিচ্ছু না, আর তো ভয় নাই তো। না নম্বর তো এইদিকে রাখো, এইদিকে রাখো, নম্বরটা তুলে নেবে। রাখা না, পরম কিগুলো দেবে, আগুনটা খুলে দেবে। কোথায়? আরে উল্টে দিচ্ছি না, হ্যাঁ তুই না নিচে রাখবি তো, সুন্দর করে চলবে। ঠিক আছে, ল্যাম্পটা সরিয়ে এইখানে রাখো তো, এইখানে সেদিকে রাখো, এদিকে রাখো, ল্যাম্পটা সরিয়ে আনবে। পুরাতে তো এটা উল্টে গেছে, এটা উল্টে গেছে। ঠিক আছে, এটা উল্টে গেছে না, এইটা যেন পেছনে নিচে থাকে, এইটা যেন নিচে থাকে, এইটা নিচে থাকে ভালো না। সেটা এখন তুমি ধরো, লাগাও, আরেকটা লাগাও। তুমি লাগাও। আমি লাগাবো কি করে? আমি লাগিয়ে রাখবো কি করে নিচে? এরকম ছাটা হয়নি, ছাড়লে এদিক সেদিক তৈরি হবে। ধরো নিচে রাখো, সুন্দর করে আস্তে করে রাখবে তো, রাখো। এবার দেখো বুঝে আসবে, পালিয়ে আসছে এইসব কথা দিচ্ছে, এটা কত জোর বুঝতে পারছো? রং বাতি থাকে, এবার তোমাকে জ্বালাতে হবে। এইখানে তো, আরে এটা জ্বালাতে হবে, সেটা তো এখানে জ্বালিয়ে দেবে, ধুক করে চলবে। আসো, ভয় না, আসো, রাখো, নিচে রাখো, নিচে রাখো তুমি। সেটা সরিয়ে, তাহলে তুমি পারবে, বোকা এত কিছু বলতে। এটা আলফা, ধক ধক করে চলবে। হ্যাঁ রাখো, নিচে রাখো, এটা এটা ইয়ে জ্বালিয়ে নম্বর সরিয়ে দিবে। তাকে জ্বালাতে দাও, ধরো ধরো। আরে ঝোলেনি ধরাও, পাগল লোককে নিয়ে কোথায় যাবো আমি? সে ধরিয়ে ফেললো, দেখো সেখানে, এখানে দেখে রাখো, মুখে কাছে, মুখে দেখে রাখো। হয়নি হয়নি হয়নি, হয়ে গেছে হয়ে গেছে, চলে যাবে, হয়ে গেছে। হ্যাঁ আলফা এরকম হবে। হ্যাঁ না এটা নাও, বলো আসো, ঠিক আছে। আলফা
চলো রাস্তাতে চলো একটা যেতে হবে, আসো তাড়াতাড়ি আসো। বোম নাকি? এদিকে কুপি কুপি। কুপি? আসো আসো আসো, এদিকে আসো, এদিকে এদিকে আসো তাড়াতাড়ি। এখানে আমি রাখো, এটা নিচে রাখো, আজকে নিবি গেছে জ্বালাই দিতে এটা ফেলে দাও না, এখানে ম্যাচেসটা নিয়ে এসছি না। ডাকবে না এখন ধরে, আরে ডাকার দরকার নেই। আমি এগুলো হ্যাঁ জানো ভাগিনা আছে দিলে জানাবে, হ্যাঁ খাও একটা খাও ভাগিনা আছে দিলে জানাবে। এটা আমরা মাটিটাকে ইয়ে করে দিয়েছি, এটা সাইড করতে হবে, নাহলে আর কি আছে? না জ্বালাচ্ছি আর কি, সেগুলো জ্বালাও। চলো সেগুলো জ্বালাবে, চলো ধপধপ বোম ফাটবে, চলো। না ছাড়তে হবে না, বসিয়ে ধরিয়ে দাও। ধরো ওগুলোই জ্বালানো সাহস হয়নি। একটা নিয়ে আসো, একটা নিয়ে আসো, একটা করে আর একটা নিয়ে আসো, বুঝে নিই বরং সেখানে জ্বালে না নম্বরকে। এদিকে সেদিকে করো, সেদিকে করো, একটু এদিকে রাখো, এইদিকে রাখো না, এটা বসাও। আরে এটা তো আছে বসানো, সেটা সরাও, একটু সেদিকে সরাও, সেদিকে 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 বাবা, সেদিকে রাখো, আর একটু সেদিকে রাখতে পারতে। তোমরা সবাই বাবা নিয়ে বসিয়ে দাও, এটা নিয়ে যাচ্ছে না। এখানটা বসা, তোমার সেখানে কিছু হবে না, তুমি বসাও। যাও সেখানে যাও, এ তো প্রচুর বোম কোথাকার, তুমি তার কাছ থেকে নিয়ে বসিয়ে দাও। কি বলে সেটা আর একটা যে ইয়ে টাইপের, সেটা কি বোম না? কোনটা? যে ডাং টাইপের করা আছে কোনটা? সেগুলো তো হাত খারাপ হচ্ছে, না সেইগুলো দুটো তিনটা নিয়ে আসা, আর কিছু সেগুলো পরে না, এটা থাকবো, ফানুসটা থাকবো। পারমিটা ধরো 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 পারমিটা ধরো ধরো, এটা ধরো, দেখা যাক থাকতে পারবো কিনা আমরা। আমি জীবনে প্রথমবার আনলাম এই ফানুস। আমার তো জীবনের কথা হয় না, না ভাই একবার ধরো কি গো, সেটাই তো জ্বলবে, কাগজটা ফেটে গেলে জ্বলবে। খাল পাড়ের দিকে গিয়ে জ্বালাবে? না না অবস্থা কালকে রাখি জ্বালাবে। এটা কি জ্বালাবো? জ্বালাবে তো, সেটা জ্বালাও সেটা। আরে এমনি এটা জ্বলবে না, এমনি কর্পূর, এটা কর্পূর জ্বলবে। আগে এটা ঠিক করি, তুমি দাঁড়াও তো একবার সেখানে, জ্বালা ঘুরবে তো, একটু দিলে তো জ্বলবে। আসো উঠে আসো, শুধু হাতে রাখা দিয়ে ফাঁ করবে দেখে, এমনি এরকম ধরো। ছড়া
ছিঁড়ে গেছে না একটু, ছিঁড়ে গেলে শেষ। চারকোনা আছে না সেটাখানে? ধরো এবার, ধরো কাগজটা, কাগজটা খুলবে এবার। এটা ধরো, এই ফুটটা ধরো। মোমবাতি ছাড়া দেখি না, তুমি ছাড়া দেখি, ছাড়া ছাড়া, ছাড়া, কাগজ ছাড়ো, কাগজ ছাড়ো, এটা এরকম ধরো। ধরেছি তো, নিচের দিকে হাতটা করো, সমানে ধরো। বাঁকবে না, বাঁকবে না, শুধু থাকবে। ধরে রাখো, ধরে রাখো। কোনো এদিকে আসো, কোনো কিছু পুড়বে না। সোজা ধরে রাখো, সোজা। পড়ে যাচ্ছে বলছি, কোথায় পুড়ছে? এই তো এদিকে পড়ে যাচ্ছে। ছাড়ো ছাড়ো, এটা কুকড়ে দিয়েছো কেন? আমি কুকড়েছি নাকি? ঠিক তো করলাম আমি। ছাড়ো দেখি, ছাড়ো। এরকম না, আরে ছাড়ো একটু, ছাড়ো না, ছেড়ে তুমি দিচ্ছি। ছাড়ো, তুমি ছাড়ো। সোজা উঠো, ছাড়ো দেখি, উড়বে তো, হাত থেকে তো উড়ে যাবে এটা। ধরো, আরে না, দাঁড়াও, ধরো, ধরে না। ধর 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 ধর। আচ্ছা না, ধরো এরকম। দেখুন, কেটে গেছে কি সেখানে? হ্যাঁ, পেটে গেলেও তো কত আর কেটে গেলে উঠবে না। হবে না। ধরো তুমি, কেটে গেলে হাওয়া বেরিয়ে যাবে না। ছাড়ো 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 ছাড়ো। ওহো, ধরো ধরো, এক সেকেন্ড ধরো। বুকার আমার, ধরো, ধরেছো তো? কোথায় ধরেছো? সোজা করে ধরো। ধরেছ? এখানে তো কাগজটা ছাড়েনি। খেয়াল করেছ? এই জন্য পুড়েছে। ছাড়ো, ছাড়ো দেখি। এটা না ছাড়ানোর জন্য উড়ে গেল নাকি? কোথায় 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 কোথায়? হাই, কোথায় গেল? এই যে কি বাবা, পেরিয়ে গেছে, একদম উপরের দিকে চলে যাচ্ছে। আরে না, ঘরে কি অনেকটা চলে গেছে, হাসি দিকে চলে যাচ্ছে। হাতে দেখো দেখো দেখো, এদিকে এটা দেখো। হ্যাঁ, অনেকটা চলে গেছে। হ্যাঁ, পড়ে তো যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, যেই এটাই পড়ছে সেটা মনে হয় এটা এ হয়, এটা জানো? পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, দেখো পড়ে যাচ্ছে। হ্যাঁ, কোথায় থেকে আছে বলো তো? না, আমার ঘরে না, আমার ঘরে। হ্যাঁ, দেখছি না, দেখছি না, সেদিকে রাস্তা দিকে চলো। বাবা কি গো, নিচের দিকে করা হবে না রে, উপরে সে বোতলটা দেখি। যা হচ্ছে হচ্ছে থাক না, এটাতে নিচে যা হচ্ছে না থাক, নিচের দিকে কোথায় কার ঘরে চলে যাবে, দেখে সমস্যা হবে। দাও দাও, একটা দাও। এটা অনেক দূরে চলে যাচ্ছে তো। হ্যাঁ, এটা হাবি বলে এটাকে, জানো না? এটা আমি সোজা জানি না। থাকবে, দেখো। নিয়ে আসো, পড়ো, নিয়ে ওইটা আসো, ফাটছেও তো গিয়ে। নিয়ে আসো, পড়ো, নিয়ে আসো, এদিকে আসো, এদিকে আসো। এক করে উড়ে যাচ্ছে। এই যে, হ্যাঁ, না, ঘরকে যাবে না। হ্যাঁ বলো। নাকি? না না, আমার প্রচুর ভয় লাগছে।
এটা ফাটলো না। ফাটলো না। তেমন একটা আতশবাজি জ্বালানো কমপ্লিট। আর আতশবাজি জ্বালানো হবে না, যেগুলো আছে আবার চলো এটা একটু জ্বালাই ধরো। ভাগ্নিরা এলে জ্বালানো হবে। আমাদের যেগুলো আছে এটা ধীর গতিতে চলছে। হ্যাপি দিওয়ালি। মা কালী পুজোর রাতে রান্না কি করছো গো? রান্না বলতে আজকে পিঠা হচ্ছে। সেই গুড় পিঠা? আচ্ছা, আজকে 2-3টা করে দিয়ে দিচ্ছ তো? একটা হতো আজকে, রাত অনেকটা হয়ে গেছে, সে তো এসছে না পুত্রা, বাড়ি যাবে, তাকে হ্যাঁ হ্যাঁ তাকে দাও। রাত হয়ে গেছে, হ্যাঁ তেলটাও একটু বেশি দেওয়া হয়েছে। তাহলে সবাইকে বলে দাও একটু কালী পুজো আর দীপাবলির শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে কালী পুজো দীপাবলির তৃতীয় শুভেচ্ছা জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সব সময় যেন ভালো কাটে। পরম কোথায় সেখানে একা বসছে, আমি তো ছিলাম, এই তো এলাম। সেটা বোঝাই জানাতে হয় চামচটা। পড়ি যায় তো, ওগা পড়ি। আচ্ছা, এই ছোট ছোট হচ্ছে নাকি? হ্যাঁ, ছোট ছোট গেছি, তেলটা একটু বেশি পড়ে গেছে, আর একটা করতে অনেক সময়। 1 লিটার তেল দিয়ে দিয়েছে নাকি? না, সেই সাদা তেল দিয়ে দিয়েছে নাকি? না, সেই প্যাকেটটা তো কাটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গরমকে দাও তো দুটা। তাহলে কালী পুজোর রাতের খাবার কি গো সাখি? পিঠা আর কি নাই? আর না হয়ে গেছে? আর না হলে খাওয়া যাবে, নুন হলে খাওয়া যেত না। নুন কমে যাওয়ার জন্য মিষ্টিটা একটু কম লাগছে হয়তো। তো যাই হোক, আজকে রাতে হচ্ছে পিঠা, গুড় পিঠা, আর এই হচ্ছে খাবার। অ্যাকচুয়ালি আজকে পিঠা হওয়ার কথা কি ছিল মা? আর গুড় পিঠা হলো কার জন্য? আমার জন্য। ঠিক তো সাকি? সাকির পছন্দ বলেই বললাম আর কি। তো যাই হোক, সবাইকে আবারও শুভ কালী পূজা এবং দিওয়ালির প্রীতীয় শুভেচ্ছা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখার চেষ্টা করুন। আর আজকে কালী পুজোর দিনে আমাদের যে পাড়ায় যে দুর্ঘটনাটা ঘটেছে, ওই কাকুর জন্য সবাই একটু প্রে করুন যাতে ভালো হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে বাড়িতে আসতে পারেন, এটাই প্রার্থনা করি। আপনারাও করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।